وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সবাই আমরা দরুদ ইব্রাহিম পড়তে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. মহান সত্তার দরবারে শুকরিয়া যে মহান রব আমাদেরকে তার কালাম শেখার জন্য সুস্থ রেখে দার্স উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা ধারাবাহিকভাবে কোরআন শিক্ষার কাওয়ায়েদ সহ কোরআন তেলাওয়াত বানান করে করতেছিলাম। 4 লাইন কাওয়ায়েদের মাঝে চতুর্থ লাইনের প্রায় শেষের দিকে ওয়াকফের লাইন পড়তেছিলাম। তো ওয়াকফের লাইন আমাদের পড়া ছিল, মুখস্থ দেওয়া ছিল। তা আজও আমি একবার পড়ছি, তারপর আপনাদের কাছে শুনবো, এরপর পড়া দেওয়া হবে ইনশাল্লাহ। ওয়াকফের লাইন, ওয়াকফ মানে থামা, যে হরফে থামবো সেখানে কিভাবে কি করব এ ব্যাপারে আলোচনা। আহ, যে হরফে থামবো সে হরফে যদি খাড়া জবর অথবা দুই জবর থাকে তাহলে এক আলিফ টানতে হয়, আর নাহলে সাকিন করতে হয়। মধ্যে তবাইতে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু মধ্যে তবাইয়ের পরের অক্ষরে যদি আমরা ওয়াকফ করে থামি তাহলে 3 আলিফ টানতে হবে। লিনের হরফে কোনো টান হয় না। এর পরের অক্ষরে যদি থামি তাহলে কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। গোলতায় থামলে সর্ব অবস্থায় সাকিন যুক্ত গোলহা। তার জজম তাসদীদের হরফে থামলে জজম তাসদীদের উচ্চারণে পড়তে হবে। আবার বলছি, সবাই সব মনোযোগী। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবাইয়ের পরে অক্ষরে থামলে 3 আলিফ, লিনের পরে অক্ষরে থামলে এক আলিফ, গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোলহা। তাসদিদ হরফে তাসদীদের হরফে থামলে তাসদীদের উচ্চারণ করতে হবে। জি, এখন শোনাতে পারবেন কারা কারা? হাত তুলে ফেলেন। যারা যারা শোনাতে পারবো, না দেখে মুখস্থ শোনাতে পারবো, তারা হাত তুলি। জি, এখন মাত্র কয়জন? 3 জন হাত উঠেছে। যে যারা যারা মুখস্থ শোনাতে পারবো তারা তারা হাত তুলি, অ্যাড্রেস করি। বাকি সাথীরা কোথায়? মাত্র 9 জনের হাত উঠেছে যে। অ্যাক্টিভ নেই সাথীরা। আচ্ছা, হাত নামান, সবাই হাত নামান, সবাই হাত নামিয়ে ফেলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মুখস্থ শোনাতে পারবেন না এরকম যারা যারা আছেন তারা হাত তুলেন। আমার একটা কথা ছিল, আমি কি বলতে পারি? একটু পরে। যাদের যাদের মুখস্থ নেই, আমরা মুখস্থ বলতে পারবো না, এরকম যারা আছে তারা হাত তুলি। হম, দেখেন মাত্র 24 জনের হাত উঠেছে, আর ওই সময় পাড়ার সংখ্যা উঠেছিল মাত্র 11 জন 12 জন। তাহলে ডাবল পারবেন না এরকম সংখ্যায় বেশি। আর কয়জন পারবেন কয়জন পারবেন না বাকিরা কি? 33 জনের এখানেই আসছে, মাত্র 164 জনের মধ্যে 33 জনের মানে সংবাদ আছে, এখানে খবর আছে, বাকিদের সংবাদ নেই, খবর নেই। এরা শুধুমাত্র অন করে দিয়ে মানে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে আছে। জি, হাত নামান। আমরা যারা দর্শে কোরআনে থাকবো, ইলম শেখার জন্য সুযোগ পেয়েছি, উপস্থিত হবো দর্শে, আমরা সবাই এই সময়টাকে মূল্যায়ন করার চেষ্টা করব। কেউ এই সময়কে নষ্ট যেন একটু না হয়, এই ব্যাপারে লক্ষ্য রাখবো। আর বিশেষ করে কোরআন শিখার দর্শ, সেখানে তো নড়চড় করাই যাবে না। হ্যাঁ, যখন কালাম তিলাওয়াত হয়, কোরআনের আসর হয়, তখন মনোযোগ দিয়ে শুনতে থাকা। আর যখন শেখার পালা আসবে, এটুক সময় আমার জন্য আল্লাহ তাআলা কি করেছেন?
আমার জন্য নির্ধারণ করেছেন, আমি সেই সময়টা অন্যভাবে নষ্ট করবো না। এটা লক্ষ্য রাখবো। অন্য ব্যস্ততাকে বলবো আমার কোরআন শিক্ষার ব্যস্ততা আছে, দিন শিক্ষার ব্যস্ততা আছে, এটাকে আমি ব্যস্ততা হিসেবে দাঁড় করবো মানুষের সামনে, দুনিয়ার সামনে। আচ্ছা, তো আমি আবার বলছি, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবো। আমরা ওয়াকফের লাইন পড়তেছি। ওয়াকফ মানে থামা। আচ্ছা, আপনি কি যেন বলতে চাইলেন, বলেন। হ্যাঁ উস্তাদ, জি জি। আমি গত 26 তারিখে পরীক্ষার পরে আমার একটা শরীর খারাপ হয় প্রচন্ড। জি। আমি এখনো সাফার করছি, মানে কোনো সাউন্ড নিতে পারছি না, মাথার মধ্যে ভনভন করছে। তো আমার ওই মধ্যে তাওয়াই পর্যন্ত ক্লাস করা ছিল, তারপরে অ্যাক্সিডেন্টে ফোনটা নষ্ট হয়ে যায়। রাস্তা পার হচ্ছিলাম, বাইক এসে ধাক্কা মারে। ইন্নালিল্লাহ। তো সেই থেকে আমি মোটামুটি মাথার মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, এখনো হচ্ছে। এই নামাজ পড়ে উঠে এসেছি, জয়েন করেছি, কিন্তু আমি কথা হেডফোন কানে লাগাতে পারছি না একদম। আচ্ছা আচ্ছা, তো এমনিতে নেই, আমার ছোট কোনো বক্স নেই? ছোট ছোট বক্স কিনেছি ওস্তাদ, কিন্তু কোনোভাবে কানেক্ট করতে পারছি না। আপনার তো ল্যাপটপ নাই এতে। যাই হোক, এটা আপনি ওই ছোট বক্সেই করে নেবেন। তাহলে আওয়াজটা বাহির থেকে আপনি শুনবেন, হ্যাঁ, হেডফোন আমি কানে লাগাতে অতটা হবে না। পারিনি। এখন যেটা সমস্যা হচ্ছে, 26 তারিখে ওই আপনার রিটেন টেস্ট দেওয়ার পরে আমার এই তাজবিদের পরীক্ষাটা দেওয়া হয়নি। ফোনটা পেয়েছি 15 দিন পরে। আচ্ছা ফোনের স্ক্রিন চলে গেছিল, 15-16 দিন পরে হাতে পেয়েছি ফোনটা কোম্পানি থেকে। তো এই বিছখানে আমার সে ক্লাস করা হয়নি, এইগুলো আমি কিভাবে রিকভার করবো আমি তো বুঝতে পারছি না। এটা সিআর ভাইদের সাথে যোগাযোগ করেন, সাপোর্টে জানান একসাথে। আচ্ছা। আচ্ছা, আমাদের পড়া আহ দেখা যাচ্ছে অধিকাংশ পারতেছেন না। ঠিক আছে, আজকে বাকিদেরও পারতে হবে। একেবারে সহজ, সবাই খুব মনোযোগী হই, সবাই লক্ষ্য করি এদিকে। একেবারে সহজ পড়া। আমরা থামার হরফ নিয়ে আলোচনা করতেছি। যেখানে আমরা থামবো সেখানে কিভাবে কি করব। তো যে হরফে থামবো সে হরফে যদি খাড়া জবর অথবা দুই জবর থাকে, তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো। আর খাড়া জবর দুই জবর যদি না থাকে, তাহলে সাকিন করব। তাহলে আমরা এইভাবে পড়তে পারি, থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলেই এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। এটা 5 বার বলেন সবাই। তোমার থামার হরফে হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। আচ্ছা, এরপরেরটা মধ্যে তো আমরা এক আলিফ টানি না। কিন্তু মধ্যে তো পরের অক্ষরে যদি থামি, তাহলে 3 আলিফ টানতে হবে। মধ্যে তো 3 আলিফ টেনে পড়তে হবে। আবার বলছি, মধ্যে তো পরের হরফে থামলে 3 আলিফ টেনে পড়তে হবে। এটা সবাই। আচ্ছা, আরেকটা বলি, লিনের হরফে টান হয় না। এতে যেখানে আছে, লিনের হরফে টান হয় না। লিনের হরফের পরে হরফে থামলে, এই যে দেখেন, লিনের হরফ বুঝে নেন। জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া। তাহলে জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা ইয়া হলে এটাকে লিনের হরফ বলে। আর লিনের হরফে টান হয় না, যেমন বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই, বাউ বাই। জবরের বাম পাশে যজমালা ওয়াও আর ইয়া, টান হবে না। তো লিনের হরফের পরের হরফে যদি আমরা থামি, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ টেনে পড়তে হবে। হুম, এখন এই দুইটা আপনারা সবাই একসাথে পড়েন। মধ্যে তো এর পরে হরফে থামলে 3 আলিফ, লিনের পরে হরফে থামলে এক আলিফ। সবাই বলেন 5 বার। মধ্যে তো এর পরে হরফে থামলে 3 আলিফ, লিনের পরে হরফে থামলে এক আলিফ। মধ্যে তো বাই পরের হবে তামলে তিন আলিফ, মধ্যে হরফের পরের হবে তামলে তিন আলিফ, মধ্যে তো বাই পরের হবে তামলে তিন আলিফ, মধ্যে হরফের পরের হবে তামলে তিন আলিফ, মধ্যে তো বাই পরের হরফে ওস্তাদ, জি। তিনের এই যে হরফের পরের প্রথম যেইটা থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে, এখন এখানে যদি মানে সাকিন হয়, অন্যান্য ক্ষেত্রে সাকিন হয়, তাহলে সমস্যা নাই। আবার খাড়া জবর থাকলেও একালিফ টানলাম, সেখানে সমস্যা নাই। বাট দুই জবর যদি থাকে, তাহলে এখানে একালিফ টেনে কি দুই জবরের উচ্চারণই করতে হবে, মানে এক তানবিনটাই জবরের করতে হবে? উচ্চারণ আরেক জবর দিয়ে একটা আলিফ টানতে হবে। আচ্ছা, ঠিক আছে। ওই জবর একটা আলিফের জায়গা পাশ দিয়ে দাঁড় করাই দিবেন, যে জবর খালি আলিফ হলে যেরকম হয় এরকম। এক জবর উচ্চারণ করবেন, আরেক জবরকে পাশ দিয়ে দাঁড় করাই দিলে কি যেরকম আলিফ হয়ে যায় না, এরকম হয়ে যাবে আর কি। জি ওস্তাদ, বুঝতে পারছি।
পড়তে থাকেন পড়তে থাকেন লিন- হ্যাঁ, লিনের হরফে মধ্যে তবাইয়ের পরে হরফে থামলে 3 আলিফ, তারপর হচ্ছে কি লিনের হরফে পরে হরফে থামলে 1 আলিফ। মধ্যে তবাই পরে হবে নিলে 3 আলিফ, মধ্যে তবাই পরে হবে থামলে 3 আলিফ, মধ্যে তবাই পরে হবে থামলে 3 আলিফ, লিনের হরফে পরে হবে থামলে 1 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 আলিফ, মধ্যে তবাই পরে হবে থামলে 1 আলিফ, মধ্যে তবাই পরে হবে থামলে 1 আলিফ, মধ্যে তবাই পরে হবে থামলে 3 আলিফ, মধ্যে তবাই পরে হবে থামলে 3 আলিফ, মধ্যে তবাই পরের হরফে থামলে 3 আলিফ, মধ্যে তবাই পরে হবে থামলে 3 আলিফ, মধ্যে তবাই পরে হবে থামলে 3 আলিফ, লিনের হরফে পরে হবে থামলে 1 আলিফ, লিনের হরফে পরে হবে থামলে 3 আলিফ, 1 আলিফ, লিনের হরফে পরে হবে থামলে 1 আলিফ, লিনের হরফে পরে হবে থামলে জি 1 আলিফ। থেমে যাই। হ্যাঁ, এখন বলবো আমরা গোলতায় অক্ফ করলে সর্বাবস্থায় সাকিনযুক্ত গোলহা। গোলতায় অক্ফ করলে সর্বাবস্থায় সাকিনযুক্ত গোলহা। আর কোনো কিছু দেখার দরকার নেই, দুই জবর না খাড়া জবর না কি আছে এগুলো দরকার নেই। গোলতায় থামলেই সাকিনযুক্ত গোলহা করব। তাসদিদ, যজম তাসদিদের হরফে থামলে যজম তাসদিদের উচ্চারণই করবেন, যা আছে তাই। হ্যাঁ, তাহলে দুইটা করেন। গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিনযুক্ত গোলহা, গোলতায় থামলে সবসময় সাকিনযুক্ত গোলহা। তাসদিদের হরফে থামলে তাসদিদের উচ্চারণ করতে হয়, দুইটা একসাথে। গোলদায় থামলে সর্বাবস্থা সাকিনযুক্ত গোল, তাহলে গোলহা। আওয়াজ নাই ভাইদের, কয়েকজন আওয়াজ দেন একটু। ভাইদের দুই একজন থাকেন যারা আওয়াজ আওয়াজ দিয়ে পড়বেন। গোলদা গোলদা থামলে গোলদাদের সর্বাবস্থা সর্বস্ব সাকিনযুক্ত গোলহামলে করতে হয়, তাসদীদ হরফে থামলে তাসদীদ উচ্চারণ করতে হয়, গোলদাদের সর্বস্ব সাকিনযুক্ত গোলহামলে করতে হয়, তাসদীদ হরফে থামলে তাসদীদ উচ্চারণ করতে হয়, গোলদাদের সর্বস্ব সাকিনযুক্ত গোলহামলে করতে হয়, তাসদীদ হরফে থামলে তাসদীদ উচ্চারণ করতে হয়, গোলদাদের সর্বস্ব সাকিনযুক্ত গোলহামলে করতে হয়, তাসদীদ হরফে থামলে সর্বস্ব তাসদীদ উচ্চারণ করতে হয়, গোলদাদের থামলে সর্বস্ব সাকিনযুক্ত গোলহামলে করতে হয়, তাসদীদ হরফে থামলে তাসদীদ উচ্চারণ করতে হয়। গোলদাদের সর্বস্ব সাকিনযুক্ত গোল করতে হয়, গোলদার থামলে সর্বস্ব সাকিনযুক্ত গোল করতে হয়, গোলদাদের সর্বস্ব সাকিনযুক্ত গোল থামতে হয়, তাসদীদ হরফে থামলে তাসদীদ উচ্চারণ করতে হয়, তাসদীদ হরফে থামলে সর্বস্ব তাসদীদ উচ্চারণ করতে হয়। শুরু থেকে সবাই। যে হরফে থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে 1 আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে 1 আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবের পর হরফে থামলে 3 আলিফ, লিনের পর হরফে থামলে 1 আলিফ, গোলদা থামলে সাকিনযুক্ত গোলহা, তাসদীদের হরফে থামলে তাসদীদের উচ্চারণ করতে হবে। এই চালিয়ে যান সবগুলো একসাথে। খাড়া জবর দুই জবর থাকলে 1 আলিফ, থাকলে সাকিন। মধ্যে তবের পর হরফে থামলে 3 আলিফ, লিনের পর হরফে থামলে 1 আলিফ, গোলদা থামলে সাকিনযুক্ত গোলহা, তাসদীদের হরফে থামলে তাসদীদের উচ্চারণ করতে হয়। জি চালিয়ে যান 5 বার পুরোটা পড়বেন। ওস্তাদ জবরের বাম পাশে খালি আলিফ, এই অবস্থায় থামলেও তো এক আলিফ টানিয়ে পড়তে হবে না? হ্যাঁ, ওই দুই জবর থাকলে যা, জবর বাম পাশে খালি আলিফ থাকলে তা একই। আমার হবে খালি জবর দুই জবর থাকলে এক আলিফ টানতে হয়, সাকিন মধ্যে তবে কোনো রকম আলিফ মিলে হবে, কোনো রকম আলিফ এক আলিফ টানিয়ে পড়তে হয়, গোলদাদের অন্যথায় সাকিন যুক্ত গোল হামলে করতে হয়, তাসদীদের হরফে থামলে তাসদীদ উচ্চারণ করতে হয়, জবর দুই জবর থাকলে 1 আলিফ মধ্যে হরফে সাকিন, সাকিন, মধ্যে তবে হরফে এক থামলে আলিফ মধ্যে গোল করে তবে এক আলিফ হরফে থামলে 3 আলিফ, মধ্যে তবে বড় হরফে থামলে 3 আলিফ, এক আলিফ টানিয়ে পড়তে হয়, গোলদাদের সর্বস্ব সাকিন যুক্ত গোল হামলে করতে হয়, তাসদীদের হরফে থামলে তাসদীদের উচ্চারণ করতে হয়। পরে আমার হরফ কাজে 1 বলতে আলিফ, থাকলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, অপরটা সাকিন মধ্যে তবে কোনো হরফের সামনে 3 আলিফ টানিয়ে পড়তে হয়, তিনটা হরফে কোনো হরফের সামনে এক আলিফ টানিয়ে পড়তে হয়, গোলদাদের সর্বস্ব সাকিন যুক্ত গোল হামলে করতে হয়, তাসদীদের হরফের সামনে তাসদীদ উচ্চারণ করতে হয়। আমার গোলদাদের থামলে সর্বস্ব সাকিনযুক্ত গোল টানিয়ে পড়তে হয়, অপরটা সাকিন গোলদাদের থামলে সর্বস্ব সাকিনযুক্ত গোল সামনে টানিয়ে পড়তে হয়, লিন হরফের সামনে এক আলিফ টানিয়ে পড়তে হয়, করতে হয়, তাসদীদ হরফে থামলে তাসদীদ উচ্চারণ করতে হয়, তাসদীদ তারপর হরফে গোলদাদের শব্দ হরফে থামলে উচ্চারণ করতে হয়। আমার আবার কার যাবে দুই যাবে, আমার আবার কার অথবা দুই যাবে থাকলে 1 আলিফ অন্যথায় সাকিন, আমার আবার কার যাবে দুই যাবে থাকলে 1 আলিফ অন্যথায় সাকিন, কার যাবে অথবা দুই যাবে থাকলে 1 আলিফ অন্যথায় সাকিন, মধ্যে তবে আমরা 3 আলিফ তবে পর হবে আমরা 3 আলিফ, মধ্যে তবে পর হবে আমরা 3 আলিফ, মধ্যে তবে পর হবে আমরা 3 আলিফ, লিন হবে পর হবে আমরা 1 আলিফ, লিন পর হবে আমরা 1 আলিফ, লিন হবে পর হবে আমরা 1 আলিফ, লিন হবে পর হবে আমরা 1 আলিফ। গোলদাদের আমরা সর্বোচ্চ সাকিনযুক্ত গোলা করতে হয়, গোলদাদের আমরা সর্বোচ্চ সাকিনযুক্ত গোলা করতে হয়, গোলদাদের আমরা সর্বোচ্চ সাকিনযুক্ত গোলা করতে হয়। জি থেমে যাই, সবাই থেমে যাই। এখন আমরা ভাই এবং বোন যারা আছে সবাই, যারা বলতে পারবো, না দেখে বলতে পারবো, মুখস্থ বলতে পারবো, তার হাত তুলি। ভাই বোন সকলেই যারা বলতে পারবো, না দেখে মুখস্থ বলতে পারবো, তার হাত তুলবো। দ্রুত দ্রুত হাত তুলি।
50, 52 উঠেছে। যারা মুখস্থ বলতে পারবো তাড়াতাড়ি দ্রুত হাত তুলি। ওই তো 70-এর মতো উঠবে বোঝা যাচ্ছে, হাত নামান, সবাই হাত নামিয়ে ফেলি। যে 11 থেকে 70 পর্যন্ত উঠেছে, আলহামদুলিল্লাহ। জি, বাকি সবাই হাত নামাই, সবাই হাত নামাই, দেখিও হাত তুলে রাখবো না। এখন যারা পারবো না, মুখস্থ পারবো না, শোনাতে পারবো না, এরকম যারা আছে তারা হাত তুলি। জি, আমরা যারা পারবো না তারা হাত তুলি। ঠিক আছে, নামান হাত, 13 জন। হুম, ঠিক আছে, তাহলে আমরা এখন পড়া পড়া শুরু করবো ইনশাল্লাহ। আমরা অনুশীলন করেছিলাম যে হরফে থামবো খারা জবর দুই জবর থাকলে কি করতে হয়, একালিফ টানতে হয়। একালিফ। আমি পড়তেছি, ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াকফ করবো কিভাবে, সাজা একালিফ টানিয়ে অক্ষ করতে হবে। নিয়মটা কি? থামার হরফে যদি খাড়া জবর থাকে তাহলে একালিফ টানিয়ে পড়িতে হবে। আচ্ছা, ওয়া আকিদু কাইদান। এখানে কাইদা একালিফ টানিয়ে পড়িতে হবে, কারণ থামার নিয়ম, হরফে জবর আছে। আচ্ছা। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা। ইউনফিকুন লিনের হলো টানিয়ে পড়িতে হবে। আলিফ পড়তে হবে। থামার হরফের আগের হরফে মধ্যে তবাইর পরের হবে মধ্যে থাকলে তবাই। 3 আলিফ টেনে পড়তে হয়। মধ্যে তবাই। মানে পরের কথা বলছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুনা। ইনুন। তিন আলিফ 3 আলিফ টেনে মধ্যে পড়তে হবে, তবাই। মধ্যে তবাইর পরের হবে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, বলেন তো, আবার বলেন, আবার বলেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুনা। ওয়াবিল আখিরাতি হুম নুন ইউকিনুন। নিয়ম, নিয়ম সব বলেন। মধ্যে তবাইর পরের হবে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। আর তো পরেরটা পড়বো। না, আর এরপর বলেন, আরো আছে তো নিয়ম, নিয়ম তো এখন শেষ হয় নাই। যে হরফে থামবো খারা জবর দুই জবর নেই, সাকিন করেছি, মধ্যে তবাইর পরে হরফে থেমেছি, 3 আলিফ করেছি, জি ওস্তাদ। এই দুইটা কথা বলতে হবে। আল্লাযীনা তাগাও ফিল বিলাদি। বিলাদ। আদ তিন আলিফ মধ্যে তবাইর পরের হরফে থামছি, এই জন্য 3 আলিফ টানিয়ে পড়িতেছি। বিলাদ। আচ্ছা, জি, এখানে আসি। লিইলাফি কুরাইশিন। ইলাফি কুরাইশ এক আলিফ টানিয়ে 1 পড়িতে হবে। আলিফ টেনে পড়তে হবে। লিনের হরফে পরের এর হরফে থামা হরফে হবে। থামা যায় না, লিনের হরফের পরের হরফে থামলে 1 আলিফ টেনে পড়তে হয়। নাউম। তারপরে যাবেন, তারপরে যাবেন। قد بينا الآيات، এটা না ছোট আর কদি। حذر الموت। হাজার আল দারুল মাউত মাউত পড়িতেছি, কারণ মধ্যে নিয়মটা তবাইর কি, পরের হরফে থামতেছি। কিভাবে কি নিয়মটা বলেন। লিনের হরফের পরের লিনের হরফে হরফে পরের থামলে 1 আলিফ টেনে পড়তে হয়। আর আর থামার হরফে খাড়া জবর তানবিন নেই, তাই সাকিন। খারা জবর তানবিন কেন? আচ্ছা, খারা জবর দুই জবর শুধু। সরি, দুই জবর। ওয়ালিসানাহু ওয়াশাফাতাইনি। একালিফ। একালিপটা বাইন যে বলেন, লিনের একালিপ হরফের পরের হরফে থামলে 1 আলিফ টেনে পড়তে হয়। দুই জবর লিনের হরফে পরের হরফে থামছি, তাই এক আলিফ টানিয়ে পড়েছি। আর যে হরফে থামছি এই হরফে খাড়া জবর বা দুই জবর নাই, এই জন্য সাকিন করেছি। অন্যথায় এখন ছাগল আসেন, এখন আসেন, এখন আসেন, এদিকে যাই। ফিহা কুতুবুন কাইয়্যিমাতুন। ইমা কাইমা কাইমা
বাহ। গোল নিয়ম কানুন কি এটা? সাকিন গোল যুক্ত হা হা করলে সাকিন করতে হয়। গোলতায় থামলে সর্বস্থায় সাকিন যুক্ত সাকিন যুক্ত গোল হা হা করে পড়তে হয়। আচ্ছা, ইয়াতলু ইয়াতলু সুহুফাম মুতাহহারাতান মুতাহহারাতা হার নাকি? মুতাহারা হার দুই জবর খারা জবর থাকলে কি একালিফ টেনে পড়তে হয়? মুতাহহারাত মুতাহহারাতা নাকি? মুতাহারা হা হয়ে যাবে থাকলে সর্বদা সাকিন সর্বদাই যুক্ত হা হয়ে গোল যাবে সাকিন যুক্ত গোল গোল হা হায়ের করে উপর সাকিন হবে মাশাআল্লাহ। তাহলে দুই জবর থাকলে একালিফ টানা হবে না? না উস্তাদ। না এটা গোলতা থাকলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হয়। আচ্ছা, তাহলে এখানে জের থাকলেও লাভ নাই, পেশ থাকলেও লাভ নেই নাকি? সাকিন। সাকিন আচ্ছা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওয়াতাব্বে ইয়াদা আমার তাসদীদ করে হরফে দিতে হবে তারজিদ থাকলে তাসদীদ থাকলে তারজিদের তাসদীদের উচ্চারণে উচ্চারণ পড়তে হয়। আচ্ছা, এখানে বলি আল আরদু দাক্কা দাক্কা তাসদীদের উচ্চারণ তাসদীদি করে দিতে হবে ওয়ান নাহারি ইযা তাজাল্লা। তাসদীদের প্রথমত তাসদীদ উচ্চারণ করতে হবে, পরে আবার খারা জবর করে একালিফ টানিয়ে পড়তে হবে। তাজাল্লা তাজাল্লা ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মান। জাম্মা জাম্মা কার এখানে যেন তাসদীদের উপরে 014 ভাইয়ের কাছে কোনো সমাজ আছে কি? একজন সম্ভবত ইত্যাদি বেস দিয়ে জয়েন করছে কেউ যদি ইয়ে করে তাহলে অফ করে দেন। G14 অফ করে দেন এটা। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওয়াতুহিব হ্যাঁ ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মান। অফ করে জাম্মা জাম্মান জাম্মা জাম্মা জাম্মান হবে না? জাম্মা তাসদীদের উচ্চারণ তাসদীদি হয়ে যাবে শেষে আচ্ছা, জাম্মা আর দুই জবরের জন্য একালিফ টানিয়ে পড়তে হবে। একালিফ টেনে পড়তে হবে, তাহলে উচ্চারণ কিভাবে হবে? জাম্মা মা জাম্মা, এখানে একটু গুণাও হবে। ওস্তাদ জাম্মার নিচেরটা একটু বুঝিয়ে দিবেন? এটা জি ওস্তাদ, এটা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। ওস্তাদ, এখানে যে খারা জবরটা তো ইয়ার উপর হয়েছে। হ্যাঁ, ইয়ার উপর, ওই উপরে জবর যে আছে জবরটা হবে না, জবরটা হবে জি, না, খাড়া জবরটা উপরে উঠে যাবে। খারা জবরটা উপরে উঠে যাবে, হ্যাঁ হ্যাঁ, লামের উপর এটা। লামের উপরে, আর লামের উপরে যে জবর আছে এটা থাকবে না। মানে ইয়াটা লামে চলে যাবে ওস্তাদ জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়াতে কিছু না, ওই লামের উপর খাড়া জবর হয়ে যাবে, আর যে ওইটার যে জবর আছে ওটা এককালিক কাটা মদ যাবে। হয়ে যাবে হ্যাঁ, তাহলে যা আছে তাই হবে। আল্লাযী বুঝেন নাই? যা আছে তাই হবে মানে তাসদীদ আছে তাসদীদের উচ্চারণ হবে, খাড়া জবর আছে খাড়া জবর উচ্চারণ হবে। তাসদীদ খাড়া জবর দুইটার উচ্চারণই হবে। যেমন আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, এরকম। আল আরদু দাক্কা দাক্কা, তাসদীদের উচ্চারণ এবং যা ছিল ওইটা। তাসদীদি হবে হুম এই তো আমাদের মোটামুটি নিয়ম কানুন শেষ। এখন আমরা কোরআন থেকে শিখবো ইনশাআল্লাহ, প্রয়োগ শিখবো। তো ওয়াকফের সাথে সাথে কি আমাদের যাবতীয় নিয়ম কানুন সব শেষ? মোটামুটি নিয়ম কানুন, প্রাথমিক নিয়ম কানুন আমাদের শেষ। এখন এইটুকু দিয়ে আমরা যদি তিলাওয়াত করি, তিলাওয়াত মোটামুটি হবে। তারপর দ্বিতীয় সেমিস্টারে আমাদের আরো পাকা করা হবে এবং আর ওস্তাদ, কাওয়ায়েদ এই যুক্ত হবে। সেমিস্টারে আর কোনো নিয়ম কানুন নেই? এই সেমিস্টারে আর কোনো নিয়ম কানুন পড়ানো হবে না, এখন শুধু তিলাওয়াতে প্রয়োগ করানো হবে। তিলাওয়াত করানো হবে আর ইয়া করানো হবে, নিয়মগুলো পাকা করানো হবে যা উস্তাদ, শিখেছি। এক আলিফ তিন আলিফ যে টানগুলো আছে এগুলা কি ওয়াজিব বা ফরজ, মানে না টানলে কি ভুল হলে কি গুনাহ হবে? যেগুলা তিন আলিফ কমপক্ষে বা এক আলিফ লাগবে,
নাহলে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। হুম, আচ্ছা তারপর যাই, কোরআন বের করে নিই আমরা। তাজবিদের বই কি আরো কেনা লাগবে? কোনটা কিনেছেন মানে কোনটা কিনেছেন সেটা তো জানা নেই। আচ্ছা এদিকে আসেন। উম, সবাই প্রস্তুত থাকেন, এখান থেকে বলতে হবে। হুম, আইএমআর তাজবিদ কিনেছেন, আপাতত ওটাই লাগবে, ওটাই হবে। আইলাম তাফআলু হ্যাঁ আমি ওয়ালাম পড়বো, তাফআলু আমি থেমে যাব, আপনারা পরিষ্কার করে দেবেন, ছাড়িয়ে দেবেন। আমি তিলাওয়াত করব, তিলাওয়াত করতে গিয়ে জায়গায় জায়গায় আটকে যাবো, এই আটকা জায়গাগুলো আপনার ঠিক করে দিতে হবে। ফাইল ফাইল আইলাম। হ্যাঁ এখানে গুণ হবে না, জি না না উস্তাদ জি। হবে না। কারণ 8 হরফের 1 হরফ আছে। গুনার নুন হরফ নাই সাকিনের পর উস্তাদ। 18 এর অক্ষর আছে। আচ্ছা নুন সাকিন হ্যাঁ ইন হ্যাঁ। লাম মিম সাকিন পেয়েছি, ইল্লাম মিম সাকিন গুণ গুণ হবে? হবে না। জি জি না না স্যার, উস্তাদ জি। মিম ইল্লাম সাকিন তা লাত হবে মিম নেই। হবে না। আল্লাম তা মিম নেই। ফাইল্লাম তাফআলু ওয়ালান ওয়ালাম ওয়ালাং হবে উস্তাদ জি। 8 হরফের ইকফার 1 হরফ হরফ। ইকফার হরফ আছে উস্তাদ জি। এক এক ফা চিনি না আমরা এখনো, 8 হরফ নেই ইকফা এটা চিনি। 8 হরফ নাই ওস্তাদ, 8 আলাম হরফ তা আলাম তা এখন হবে, আমরা গুণ এই হবে। এক ফা ওয়ালাং হরফ চিনি তাফআলু আল্লাহর ওলিরে। এখন কি আমরা এক ফা হরফ চিনি? জি না না। উস্তাদ। হ্যাঁ আমরা এক ফা হরফ চিনি না, আমরা কি চিনি? 8 8 হরফ হরফ। চিনি। হ্যাঁ 8 হরফ চিনি। হ্যাঁ যতটুকু পড়েছি আমরা ততটুকুর মধ্যে আলোচনা করব। জি উস্তাদ জি। আচ্ছা ওয়ালান তাফআলু 8 হরফের কোনো হরফ নেই, গুণনা করেছি। ফাত্তাকুন ফাত্তাকুন গুণ হবে না। নারল তাকুন গুণনা এটা না নাম্বার নুন কোন না? সাকিন আছে উস্তাদ। কয় নাম্বার গুণনা? নুন এক তাসদিদ নাম্বার। গুণ না, নুন সাকিনের এক নাম্বার গুণনা বুঝলেন কিভাবে? না। ওস্তাদ নুন মিমে টাচ দিয়ে গুণ না, 1 নাম্বার গুণ হারাকাতের পরে নুন মিমে টাচ দিয়ে হ্যাঁ হলে হারাকাতের পরে নুনে তাসদীদ হয়েছে। জি। فاتقوا النار التي وقودها হারাকাতের পর ওয়াকুদুহান ওস্তাদ এক হারাকাতের পরে নাম্বার টাচ দিয়ে গুণ, বলবেন এক নাম্বার নাম্বার গুণনা। গুণ উস্তাদ। 1 নাম্বার গুণ। وقودها الناس والحجارة حجارة বলহা উস্তাদ জি। ইজারা উস্তাদ বলহা جارة সাকিন অবস্থা করতে হবে। ইজারা أعدت للكافرين। ফিরিন একটা বলতে হবে। মাঝে তো ভাই দিনার অবস্থা জি। মধ্যে তবাইর পর তিন হরবে আলিফ থামলে সাকিন, 3 আলিফ টেনে পড়তে হবে। সবাই তিন আলিফ আর সাকিন। সাকিন। হ্যাঁ أعدت للكافرين وبشر সবাই الذين آمنوا وعملوا الصالحات أن 1 নাম্বার গুণ না এক না না এক لهم নাম্বার গুণ হবে না। আচ্ছা মামিম নেই, গুণ হবে না। لهم জান্নাতে পরে বলে ফেলবেন 1 নাম্বার। জান্নাত 3 জান্নাতিন গুণ হবে কারণ তানবিনের পরে 8 হরফের 1 হরফ নেই। হ্যাঁ 18 এর কোনো হরফ নেই, 3 নাম্বার গুণ না। জান্নাতিন তাজরি মিন এখানেও হবে 18 গুণ হবে না। তাজরি মিন তাহতিহাল আন গুণ হবে না কারণ এখানে 8 হরফের 1 হরফ আছে। 18 এর হরফ। হামজা হা أنهار كلما رزقوا من গুণ হবে না।
হবে গুণনা না, হবে না, 8 হবে হরফের না। এক হরফ আছে। মিনহা মিনহা মিং, গুণনা হবে, মিন গুণনা 18 হবে। নাই মিন গুণনা হবে। সামারাতিন, সামারত গুণনা সামারতিন হবে না, র আছে 18 এক হরফ আছে। র সামারতির রিজক সামারাতিন সামারাতির রিজকা, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন, মিং গুণনা হবে, মিং কারণ 18 এর কোনো হরফ নাই। কাবল মিং সরাসরি গুণনা বলে হবে, ফেলবেন, গুন্না হবে। গুণনা হবে। কাবল হ্যাঁ, 8 গুণা হরফ নেই, হবে। গুন্না হবে। জি মিন ক্বাবল وأتوا به متشابها ولهم গুণনা হবে না, গুণনা হবে হবে না। না। فيها أزواج, গুণনা হবে। জুম কোন নাম, কয় নম্বর গুণ এটা? 1 নম্বর গুণনা তানবিনের গুণনা হবে 3 নাম্বার কিভাবে? গুণনা, এরপর আবার এক নাম্বার গুণনা তিন হবে। নম্বর 3 1 2 3। হারাকাতের পর এটা 1 নম্বর গুণ নয়। নুন মিমে তাসদিদ হলে কি 1 নম্বর হবে? জি না, না। জি না, এক নাম্বার গুণনা হবে না, কারণ আগে তো তানবিন আছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? 3 নম্বর গুণ। 3 নাম্বার গুণনা। আর নুন সাকিন তানবিন, তানবিনের পর 18 গুণ নেই, 3 নম্বর গুণ। আজওয়াজুম মুতাহহারাতুন, রহ, তাহার মুতাহহারাহ, মুতাহহারা وهم فيها خالدون إن 1 নম্বর ইন্না 1 নম্বর। গুণা হবে। আপনারা সরাসরি নাম্বার বলে ফেলবেন, ঠিক আছে? 1 নম্বর ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আই আন, 1 নাম্বার গুণনা। 3 1 নাম্বার। নম্বর গুণনা, গুণা 3 হবে। নাম্বার। হ্যাঁ, 1 নম্বর গুণা হবে বা হবে না এটা? আই ইয়াদরিবা মাসালাম, 3 নাম্বার গুণনা। 3 নম্বর গুণা হবে। মাসালাম মা বাউদাতান 3 নাম্বার গুণনা। 3 নাম্বার গুণনা। فما فوقها তিন নম্বর অবস্থা। فأما الذين 1 নাম্বার গুণনা। 1 নম্বর فأما الذين آمنوا فيعلمون 1 নাম্বার গুণনা। 1 নম্বর أنه الحق من ربهم গুণনা হবে না। ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا মাসালা مثلا মাশাআল্লাহ। يضل به كثيرا, কাসির কাসিরা মিলিয়ে পড়বো। কাসিরা জবর থাকার কারণে কে বললে উস্তাদ গুণনা হবে? র 3 নাম্বার গুণনা। হুম, কাসিরা মিলিয়ে বললে 3 তিনের নাম্বার গুণনা। তিনের কাসিরা তিনের উস্তাদ এখানে 3 1 নাম্বারই হবে, কারণ তানবিনের পরে আচ্ছা, 1 হ্যাঁ, নম্বর হবে। 18 এর 1 তিনের হরফ 1 নাই। ধরতে পারেন। হ্যাঁ, তিনের 1 يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ইয়াং গুণ হবে 3। আল্লাযীনা ইয়াম 18টার নাই ওস্তাদ জি 18 নেই, গুণ হবে জি الذين ينقضون عهد الله من, মিম ভাই মিম হবে ওস্তাদ জি মিম বা কি হবে? বায়ের কারণে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। 3 2 নাম্বার অবস্থা। 3 2 নাম্বার। জি, ঠিক আছে। নাম্বার বলতে বলেছিলাম, নাম্বার বলবো আমরা সবাই। মিন বাদি মিসাকিহ, এই তো মধ্যে তো ভাই একালি টান হবে না? যে নামাজ ওয়াকফ হলে ওস্তাদ জি এটা সাকিন হয়ে যাবে। তো এখানে খারা জবর বা দুই জবর নাই, তাই একালি টান হবে না। আর এখানে হ্যাঁ, তাছাড়া হা ওটা বলতো না। আচ্ছা, হ্যাঁ, খারা জবর 2 জবর নেই, আমরা এজন্য সাকিন করব, জি হয়ে গেছে। কিহ মিসাকিহ
ويقطعون ما أمر الله به أن আই ওস্তাদ জি গুণ তাসরিফকে হবে ধরবে। না, সব ঠিক আছে, ওই করে যা আছে গুণ ঠিক হবে আছে, কিন্তু কতর কত এটা বলতে হবে। এক নাম্বার তিন উস্তাদ। কত? ইয়ো উস্তাদ তিনের 3 নাম্বার। নুন সাকিন পরের হরফে যদি ইয়া নুন সাকিন অথবা ওয়াও পাওয়া যায় 3 পরের নাম্বার। শব্দে। ওই জায়গাটা আবার ওস্তাদ জি আর একটু আলোচনা করা দরকার, এই তাসজিদের বিষয়টা একটু এখনো প্যাচ বেঁধে আছে। তাসদিদ আমাদের কোনো কিছু দেখার দরকার নেই, আমরা দেখবো কি নুন সাকিনের পর 8 হরফ নেই। জি হ্যাঁ, সহজ কথা। তাসদিদ আছে না না আছে এগুলো আমরা দেখতেই যাবো না, বুঝে আসছে? জি নুন ওস্তাদ জি। সাকিন অথবা তানবিন পেলেই 8 হরফ দেখবো, মিম সাকিন পেলেই বা বা মিম দেখবো, সহজ কথা, ঠিক আছে না? জি ওইগুলো ওস্তাদ জি। তাসদিদ তাসদিদ এগুলো নিয়ে আসলে আর মাথা ঝামেলা বাজবে। এগুলো আমরা দ্বিতীয় সেমিস্টারে পড়বো। এক নম্বর গুণ এটা হ্যাঁ, আমরা মাত পড়েছি কয় 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 প্রকার? 2 প্রকার। আমরা দ্বিতীয় প্রকার। সেমিস্টার 10 প্রকারের নামগুলো মুখস্থ করব। আচ্ছা, أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله কুনতুম। কুনতুম 18 হরফ নাই ওস্তাদ জি। আরো নাই أمواتا 18 না হয় আমওয়াতা أمواتا গুণ হবে না? আমওয়াতাং গুণা হবে গুণা হবে আহইয়াকুম। নাম্বার 3 নম্বর গুণ না, তাং 3 নাম্বার। فأحياكم ثم 1 নম্বর গুণ না। এক নম্বর গুণ يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم তো এখানে 2 নম্বর গুণ না, মিম সাকিনের মতো বা অথবা মিম। হ্যাঁ, মাশাআল্লাহ, মিম সাকিনের পর বা অথবা মিম মিম আসছে 2 নম্বর গুণ। জামিআ, আচ্ছা, লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া। আচ্ছা, এখানে কয় আলিফ? 3 আলিফ। 3 আলিফ। আচ্ছা, নিচে দেখা যাচ্ছে 1 আলিফ, উপরে দেখা যাচ্ছে 3 আলিফ, 3 আর 1 4 আলিফ। 3 আলিফ না 3 আলিফ 3 হবে আলিফ হবে। আলিফ 4 আলিফ হবে না? নকলি নকলি হামজা পরে অন্তে সবাই করে নকলি হামজা আছে, এজন্য 3 আলিফ। আচ্ছা, 3 আলিফ 4 আলিফ হবে না তাহলে? জি না ওস্তাদ এখানে তো মধ্যে তবাইয়ের পরে ইয়া আছে, নকলি হামজা তো নাই। নকলি হামজা আছে নকলি হামজা তো হারাকাত নাই, ওই হরকত ইয়ার উপর তো কোনো হরকত পাশে নকলি হামজা আছে এই জন্য 3 আলিফ। নকলি হামজা আছে এখানে 3 আলিফ নকলি হবে। হামজা ইয়াতে কিছু আছে? জি না কোনো হরকত নেই। তাহলে পড়ায় নকলি হামজা আছে ওস্তাদ জি। নকলি হামজা আছে ওস্তাদ, যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা কি করবে না? পড়ায় আসবে না, আসবে না। হ্যাঁ ওটা বাদ থাকা। এরপর কোনটা আছে ওইটা আসবে, নকলি হামজা। নকলি হামজা নকলি হামজা। ইলাস সামাই ফাসাওয়াহুন্না 1 নম্বর। 1 নম্বর গুণ। সাবআ সামাওয়াত কয় আলিফ? অত এখানে ওস্তাদ সাকিন হবে, কারণ এখানে খাড়া জবর বা 2 জবর নাই। 3 আলিফ করতে হবে ওস্তাদ। ওহুয়া বিকুল্লি শাইইন, শাইইন 18 পর 11 বাস গুণ কি হবে? গুণ হবে না ওহুয়া বিকুল্লি শাইইন আলিম। আচ্ছা, এখন একজন কে পড়ে শোনাবেন একটু। আর এখন থেকে আমরা পড়াশোনা করবো এইভাবে, এতদিন তো বানান করে পড়েছি, তো বানানটা মনে মনে উচ্চারণ হবে জোরে জোরে, এইভাবে। ফা ইল লাম ফা ইল্লাম তাফআলু ফা ইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল লাতী وقودها الناس والحجارة
র হিজার ও ইদ্দাত লিল কাফিরিন এরকম ধীরগতিতে শুধু উচ্চারণ বানান হবে মনে মনে, আওয়াজ উচ্চারণ হবে জোরে জোরে। আই ইয়াগের মধ্যে কি গণ্য হবে? 1 2 3। আচ্ছা, তাহলে আমরা কাওয়ায়েদ গুলো ফিট করে পরে আসবো ইনশাল্লাহ। এখন আরেকটু পড়া দিয়ে দিই। কি বলে, আমরা 4 লাইন কাওয়ায়েদ শেষ করেছি। প্রথম লাইনের নাম কি ছিল? হারাকাত তানভিনের লাইন। প্রথম লাইনের নাম কি? হারাকাত ও তানবিন হ্যাঁ। দ্বিতীয় লাইনের নাম মাদ মাদের লাইন। মাদালান হ্যাঁ, হারাকাত তানভিন এবং মাদ। এই 2 লাইন আবার বলে দিচ্ছি, সব মনোযোগ দিয়ে শুনেন। আরবিতে হারাকাত তানভিন, আরবিতে আকার 5টি। জবরজের পেশদম তাসদিদ। 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। 2 জবর 2 পেশকে তানভিন বলে তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জজমলা হরফ একা পড়া জানে ডান দিকে হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে পরবর্তী হয়। তাসদিদ হলো তারপর হচ্ছে তাসদিদ হলো হরফ 2বার পড়তে হয়, প্রথমবার জজমের মধ্যে, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। প্রথম লাইন শেষ। দ্বিতীয় লাইন হচ্ছে মাদের লাইন। মাদ অর্থ টেনে পড়া টান। মাদ শব্দের অর্থ টেনে পড়া টান, 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি, আলিফ ওয়া ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়া মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকে হরকতের উচ্চারণে এক আলিফ টানি পড়তে ইহাকে মধ্যে তবাই বলে। খারাজ জবরটা পেশ হলে এক আলিফ টানি পড়তে ইহাকেও মধ্যে তবাই বলে। মধ্যে তবাই এক আলিফ মানে কম টান। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ মানে বেশি টান। এই 2 লাইন। আর লাস্ট যে লাইন আমরা পড়লাম ওয়াকফের লাইন। ওয়াকফের লাইন লাস্ট যে লাইন পড়েছি। ওয়াকফের লাইন হচ্ছে ওয়াকফ মানে থামা, যে হরফে থামবো খারাজ জবর 2 জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবাইয়ের পরে হরফে থামলে এক আলিফ, 3 আলিফ। লিনের পরে হরফে থামলে এক আলিফ। গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোলহা। হ্যাঁ জি, তাসদিদ হরফে থামলে তাসদিদের উচ্চারণ করতে হয়। এই 3 লাইন পাকা মুখস্থ করে আগামী ক্লাসে শোনাবো ইনশাল্লাহ। কালকে দিব প্রশ্ন হবে। হ্যাঁ, আগামী ক্লাসে। লেখালেখি বন্ধ করি। 24 আয়াত শুরু। কারেন্ট নাই, সুইচ করছে। আমাদের সূরা আমাদের পড়া ছিল দোয়া কুনুত, তাই না? দোয়া কুনুত পড়া ছিল। একজন কে শোনাবেন? একজন শোনান। অর্ধেক পড়া ছিল। আমি শোনাবো? জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. আচ্ছা, মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে। ছোট ছোট 1-2টা ভুল আছে, বাকি মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকজন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অর্ধেক দেওয়া ছিল এই পর্যন্তই। জি। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يهدرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ঠিক আছে, ঠিক আছে, ونحفظ. অর্ধেক 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 অর্ধেক। জি, আরেকজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, অর্ধেক পর্যন্ত বলুন। জি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ইন্না টান হবে। ইন্না না, টান নাস্তাঈনুকা হচ্ছে না। গুন্না হচ্ছে কিন্তু টান হচ্ছে না। ইন্না নাস্তাঈনুকা। আপনি ইন এটা হচ্ছে কি গুন্না, আর না এটা হচ্ছে টান।
إنا نستعينك ونستغفرك ونؤمن এখানে بك নাস্তাঈনুকা নাস্তাঈন তায়াতে একটু টানের ভাব চলে যায়, টানের ভাব আছে। نستعينك এই যে তাহি তা এটাই টান। জি উস্তাদ। ونستعينك হ্যাঁ নাস্তা ونستغفرك তাই টান পরে কেন? তা তো হরকত। نستعينك হ্যাঁ ونستغفرك নাস্তাঈনুকা। ونستعينك খেল করেন, এত দ্রুত পড়ার দরকার নেই। ইন্না নাস্তাঈনুকা। إنا نستعينك আইনকে আরো চাপ দেন, নাস্তাঈনুকা। نستعينك আইন তাঈনুকা। نستعينك হুম ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ওয়ানাতাওয়াক্কালু আলাইকা। ونتوكل عليك বলেন ওয়াক্কালু আলাইকা। وكل عليك হুম وكل عليك ওয়াক্কা টানা দেবেন, ওয়াক্কালু আলাইকা। وكل عليك ونثني عليك الخير ونشكرك ولا কুরুকা, দেখেন نكفر কুরুকা, কুরু দুইটা টান হচ্ছে। ওয়ানাশকুরুকা। ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك ঠিক আছে ঠিক نعبد আছে ঠিক আছে, থেমে যান। আরেকজন পড়েন তো, আর একটু এটা শুনি কেমন। আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك। ঠিক আছে, আপনার কয়েকটা হরফ আছে একটু দুর্বল দুর্বল, মানে আওয়াজটা একটু নরমাল করে বলেছেন, আর একটু মজবুত হবে। আচ্ছা, তো আমার সাথে মোটামুটি যে 3-4 জন থাকেন পড়েন এখান থেকে। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু। কার এখানে আওয়াজ ঝামেলা হচ্ছে? কারটার কোনো সবাই একটু এখন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু। ونسجد তিন কে আলোচনা করুন। ওয়া নাসজুদু ونسجد ওয়া ইলাই হামজার উচ্চারণ হরফ ওয়া ইলাইকা নাসআ وإليك نسعى ওয়া নাহফিদু ونحفد ওয়া নারজু। ونرجو হ্যাঁ, ওয়া নার এরকম না, ওয়া নার হবে না, রপুর হবে। ওয়া নারজু ونرجو রাহমাতাকা رحمتك ওয়া নাখশা আযাবাকা ونخشى عذابك ওয়া নাখশা, নাখ মুখ এরকম পাশ থাকবে না। ওয়া নাখশা ونخشى ওয়া নাখশা আযাবাকা ونخشى عذابك ইন্না আযাবাকা إن عذابك বিল কুফফারি মুলহিক। بالكفار ملحق আচ্ছা, শুরু থেকে আবার।
আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা اللهم إنا إنا نستعينك نستعينك ওয়া নাস্তাগফিরুকা ونستغفرك ونستغفرك জি কি লেখালেখি বন্ধ করেন, এখন কেউ লিখবেন না। ওয়া নুমিনু বিকা, ونؤمن بك ونؤمن بك হ্যাঁ হামজার উচ্চারণ হঠাৎ করে থেমে যাবে। ওয়া নুমিনু বিকা ونؤمن بك ونؤمن بك ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونتوكل عليك عليك ওয়া নুসনি আলাইকাল খায়র ونثني عليك الخير আলাইকাল খায়র আলাইকাল খায়র কাল এটা যেন না হয়। ওয়া নুসনি আলাইকাল খায়র ونثني عليك عليك الخير الخير ওয়া নাশকুরুকা ونشكرك ওয়া লা নাকফুরুকা। ولا نكفرك হ্যাঁ কাফ যখন যজম হয় তখন একটু বাতাস বের হবে কাফ আর তা। ওয়া নাকফুরুকা ওয়ালা 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 নাকফুরুকা ولا نكفرك نكفرك ওয়া নাখলাউ ونخلع ওয়া নাতরুকু। ونترك হ্যাঁ তাই একটু বাতাস। ওয়া নাতরুকু ونترك মান ইয়াফজুরুক من يفجرك আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু اللهم إياك نعبد ওয়া লাকা নুসাল্লি ولك لك نصلي ওয়া নাসজুদু نسجد ওয়া ইলাইকা নাসআ وإليك نسعى ওয়া নাহফিদু ونحفظ ওয়া নারজু ونرجو নারে বলা যাবে না। ওয়া নারজু ونرجو রাহমাতাকা رحمتك ওয়া নাখশা আযাবাকা ونخشى عذابك ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। إن عذابك بالكفار ملحق আচ্ছা একজন একটু শোনান তো পুরোটা শোনাবেন। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك আমি ওস্তাদ জি শোনাবো? জি বলেন। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير আলাইকাল ونشكرك এটা বলা যাবে না। আলাইকাল খায়র عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك যে বন্ধের কার আওয়াজ যেন না আসে। اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو ফুল করেন আরো। رحمتك ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ সবাই একবার আমি বলি আপনারা সবাই একবার মনোযোগ দিয়ে শুনেন।
اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك এখানে ভুল হয়েছে, পড়তে গিয়ে বারবার শুধু বাস্তব করতেছে, হচ্ছে এটা হচ্ছে ইন্না, এখানে আলিফ হবে না, টান হবে না, মদ হবে না ওস্তাদ জি। না না না, এখানে চলে আসছে, আলিফটা অতিরিক্ত চলে আসছে, জি পড়তে গিয়ে এরকম টান কেন পড়ে। জি 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 ওস্তাদ জি। ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, তাহলে এখানে টান ছাড়া বলবেন, ঠিক আছে? না আযাবাকা ইন্না এরকম হবে, জি ওস্তাদ জি। হ্যাঁ, নাটান দিবেন না, নাটান দিবেন না। ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। হিক এরকম না, হিক, হিক হ্যাঁ, আইনের উচ্চারণ ঠিক রাখবেন। ইন্না আযাবাকা বিল আযাবাকা কুফারি মুলহিক। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তাহলে আপনাদের পড়া রয়ে গেল সূরা আপনাদের দোয়া কুনুত পুরোটা শোনাবেন, আর ওইদিকে 3 লাইন কাওয়ায়েদ মুখস্থ শোনাবেন, আর তিলাওয়াতে যতটুকু পারেন ওটা প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ। আর যতটুকু পড়া দেওয়া হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সিহাতের সাথে রাখেন, আমরা যেন আল্লাহ তাআলার কালাম সহিহ শুদ্ধভাবে পড়তে পারি, তার জন্য আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।